দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। লাল সাদা জার্সিতে SB11 মেদিনীপুর, অপরদিকে সাদা জার্সিতে জগাছা ফুটবল লাভার ছাউড়া, সাদা রঙের জার্সি SB11 মিদনাপুর, লাল সাদার মিশ্রণে। নিপেন হালদার মহাশয় প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন, অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কুম্ভকার মহাশয় এবং রাহুল মোতাক মহাশয়, ফোর্থ রেফারি গুরুদাস মন্ডল মহাশয়। পরবর্তী ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনাল DAGS টোলবাগান ভার্সেস আজাদিয়া স্পোর্টিং ক্লাব চন্দ্রকোনা মিদনাপুর ভার্সেস DAGS টোলবাগান হুমগড়। কিন্তু রাজা সেট আক্রমণে আসেন, সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর বোঝা পড়া ভালো ছিল, ইচ্ছাকৃত ভাবে বলটা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সাগর সেখানে গোলটা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ফলাফল 0-0, জগাছা হাওড়া 0, SB11 মেদিনীপুর 0। রাজা সেট জয়লাভ ছিল হোমগড় DAGS টোলবাগান। 2 নম্বর ম্যাচ আজাদিয়া স্পোর্টিং ক্লাব 3-1 জয়লাভ, অর্থাৎ 0-1 পিছিয়ে থাকার পরও 3-1 জয়লাভ আজাদিয়া স্পোর্টিং ক্লাব। 3 নম্বর ম্যাচ RKC বালিয়া খড়গপুর 2-0 জয়লাভ। এই ম্যাচে গোল নেই। কোথায় বল রাখছে, কিরকম খেলা হচ্ছে, ঠিক যেন ছন্ন ছাড়া ফুটবল এই মুহূর্তে বলা যেতেই পারে। এই মুহূর্তে SB11 মেদিনীপুর ফাউলের নির্দেশ দিয়েছে ম্যাচ অফিসিয়াল। উভয় টিমের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে অনুরোধ, মাথা গরম করে ফেলছে। চলেছেন প্যানিসের পায়ে বল, রাজা সেট কি দুর্দান্ত কিন্তু শটটা রিসিভ করে ভালো একটা শট রিসিভ করলেন বাপন। SB11 মেদিনীপুরে কিন্তু ভাগ্য এখনো পর্যন্ত সাথ দিচ্ছে না, অনেকগুলো গোল পেয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত গোলের মুখে গিয়েও তারা গোল করতে পারছে না। ক্রিকেট একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস, তো ফুটবলে গোল মিস সে তো সময়ই বলবে, আমি বলবো না। কি হবে সেটা সময়ই বলবে। ফ্রি কিক প্যানিস, এখান থেকে কি গোল আসবে? রবার্তো কার্লোস, প্যানিসকে দেখতে পাচ্ছি, জিদান, মেসি, একটা ফ্রি কিক রয়েছে। রবার্তো কার্লোস এই দূর থেকে গোল করেছে, কোথায় রাখলো? কিন্তু না, যেভাবে বোঝাবুঝি ছিল সেটা কিন্তু কাজে লাগাতে পারলেন না। আবারও ফাউল। ম্যাচ অফিসার নিপেন হালদার দুর্দান্তভাবে খেলা পরিচালনা করছেন। ফ্ল্যাট লাইটে খেলা চলছে, অর্থাৎ সকালে আরম্ভ হয়েছে, সন্ধ্যের পর রাত 8টার দিকে হয়তো শেষ হবে। দ্রুত গতিতে ফুটবল চলছে। রাজা সেট কে বল দিয়ে দিলেন জয়কে, জয় জগাছা হাওড়ার পায়ে বল, রিয়েটাক খুব সুন্দর জগাছা ফুটবল টিমের পক্ষে, এবং সেখান থেকে কিন্তু টার্গেটে রাখতে পারলেন না কন্টিনেন্টাল। এটা আক্রমণ ভালো ছিল কন্টিনেন্টাল, ফার্স্ট করার চেষ্টা করেছিলেন কিন্তু টার্গেট রাখতে পারেননি, লক্ষ্যগ্রস্ত শট। গতিশীল ফুটবল হচ্ছে, আজাদিয়া স্পোর্টিং ক্লাব নবগোলা ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন।
সুযোগ আছে জগাছার, কিন্তু ভুল পাস, ব্যাক পাস। SB11 মেদিনীপুরের গোলরক্ষকের পায়ে বল, ক্লিয়ারেন্স, রাজা সেট, কিন্তু স্প্যানিশ, বাহ! এখানে বলো তো ছিল, বাপর সেখানে দুর্দান্ত সেভ করলেন, টার্গেট রেখেছিলেন জুলিয়াস, করলেন। দেখো সুদীপ্ত, জগাচার গোলরক্ষক চীনের পাঁচিলের মতো রক্ষণ আটকে দিচ্ছে। ওয়ান অফ দ্য হিরো বলা যেতেই পারে এখনো পর্যন্ত। তোর পাল্লা থেকে শট নেবে থ্রোয়িং। SB11 মেদিনীপুরের অনুকূলে। খেলার বয়স 10 মিনিট 13 সেকেন্ড। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ফলাফল 0-0, যেখানে দু দল এখনো পর্যন্ত গোল পায়নি। ডিফেন্স বেস্ট অফ দ্য অফেন্স একটা কথা আছে, সেই ডিফেন্সিভ ফুটবল খেলছে জগাছা। পিরপির করছে, পিরপির। কেউ কাউকে একটি জায়গা ছাড়ছেন না। 0-0 অবস্থায় খেলার পর দ্বিতীয়ার্ধের খেলা চলছে, প্রি কোয়ার্টার ফাইনাল চতুর্থ ম্যাচ। এই ম্যাচে কিন্তু এখন আমরা কোনো গোল দেখতে পাইনি। গোলের দেখা নাই, কন্টিনেন্টাল কিন্তু না, টার্গেটে নয়। পরবর্তী ম্যাচে খেলোয়াড়দেরকে লাইন আপ করাবেন। শেষ মুহূর্তের খেলা চলছে পেনিস দেখতে পাচ্ছি মাঠে আসবেন বাম, কতটা করবেন নিজের কাম। আসছেন বাম, বাড়ি চলেছে সাগর, মাঠে নেমে গেল বাম। সে বেড়াখামার মাঠে অবিশ্বাস্য গোল, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অনবদ্য গোল। তবে বাম এসে কি ভাগ্য খুলবে সে তো সময়ই বলবে। বাম কি লাকি ম্যান হবে সে তো সময় বলবে। দ্বিতীয়ার্ধের খেলা, ফলাফল 0-0। চলেছেন বাম করেছেন নিজের কাম, কিন্তু কাজে লাগাতে পারলেন না চতুর্থ। দ্বিতীয়ার্ধের খেলা, SB11 মেদিনীপুর লাল হলুদ জার্সিতে, অপরদিকে সাদা জার্সিতে জগাছা হাওড়া। প্যালিসের পায়ে বল, গোল কিক। দ্বিতীয়ার্ধের খেলা, ফলাফল 0-0। নিপেন বাবু তুলে নিচ্ছেন, মাঠের মধ্যে আসবেন বুবাই। দুর্দান্ত জায়গা থেকে ফ্রি পেয়ে গেছে জগাছা। এখানে আবার সুযোগ, ভালো একটা শট নিয়েছিলেন, দুর্দান্ত ভালো ফ্রি কিক ছিল, অনবদ্য দূরপাল্লার শট, কিন্তু গোল এলো না, পেলেন না। ভালো শটটা নিয়েছিলেন।
এদিকে বিধিভঙ্গ হয়েছে। Offside। 11 নম্বর রুট সেখানে লোক। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার বয়স 15 মিনিট 49 সেকেন্ড, এখনো পর্যন্ত গোলের দেখা নেই। আবার রাজা আছে, রাজা আছে, রাজা আছে, খুব সুন্দর দিয়েছে সেখান থেকে একটা ক্রস। ও কেলভিন ছিলেন, খেলা চলছে, প্রথম রাউন্ডের শেষ খেলা, এখনো পর্যন্ত ফলাফল 0-0। দর্শক গোল দেখতে চাইছে কিন্তু গোলের দেখা নেই। SB11 মেদিনীপুর অপর দিকে দেখতে পাচ্ছেন জোগাচা হাওড়া দলটিকে অনেক গোলের সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি SB11 মেদিনীপুর। অপরদিকে জোগাচা হাওড়া আচ্ছা একটা দূরপাল্লা শট এসেছিল কিন্তু গোল আসেনি। এই মুহূর্তে গোল কি আসবে? ফাউলের নির্দেশ ম্যাচ অফিসিয়ালের। নজরে প্রস্তুতি নিচ্ছেন SB11 মিদনাপুরের পক্ষে ক্যালভিন শট করতে চলেছে, তবে কি খেলা টাই ব্রেকারে নিষ্পত্তি হবে? কোথায় রাখলেন বল? বামের পায়ে বল, কিন্তু বাম তার কাম করতে পারছে না। অসাধারণ, মন ভরে গেল এবং এই মতো একটা সুযোগ কিন্তু না, সেখানে কিন্তু কাজে লাগাতে পারলেন না। ক্যালভিন সেখানে চলে গেছেন। দ্বিতীয়ার্ধের খেলা, গোল শূন্য, গোলের দেখা নাই রে, গোলের দেখা নাই। আবারও ফাউল, বারবার বাঁশি বাজছে। আচ্ছা মোটরসাইকেল স্ট্যান্ডে পরের ম্যাচে দুটো টিম মঞ্চের সামনে চলে আসুন। নেক্সট ম্যাচ DAGS দোলবাগান এবং আজাদিয়া স্পোর্টিং ক্লাব, দ্রুত স্টেজের সামনে আসুন। শেষ লগ্নে খেলা, SB11 মেদিনীপুর এই মুহূর্তে ফ্রি কিক পেয়েছে। সেলফি জন্য লাইটটাও নেই, একটু চেক করে নিন। নিজে ঠেলছে, যেভাবে মারলো ঠিক যেন ছুটে গিয়ে ইচ্ছাকৃত ভাবে, হয়তো আমার মনে হলো, আবারও বলছে আমি ভাষ্যকার,
আমি কোনো ম্যাচ ওদিকে অফিসিয়াল নই added কিন্তু time,